মা, ও মা, আর কতক্ষণ গো? আমার তো এদিকে দেরি হয়ে যাচ্ছে। সময় মতো স্কুলে যেতে হবে তো। প্রথম দিন স্কুলে দেরিতে যাওয়া যাবে না। সে তো বুঝতে পেরেছি বাপু, কিন্তু আমি তো বুড়ো হয়েছি। আমি কি আর কত সময় মতো সবকিছু সামলাতে পারি? আমি বলি কি বাবু, চাকরি তো তোর হলোই, এবার একটা বিয়ে করে নে। সংসারে তো বউ দরকার। ও নিয়ে তুমি চিন্তা করো না তো, আস্তে আস্তে সব হবে। শুধু সময়ের অপেক্ষা। আমি এখন চলি মা, দেরি হয়ে যাচ্ছে। মার টুম্পা, মার বেটাকে। বেটা আমাদের বাড়িতে এসে কিনা আমাদের সাথে ঝগড়া করে। তুই এই বেটাকে মারবি আর আমি পুলিশ ডেকে এনে একে জেলে ঢুকিয়ে দিব। মার বেটাকে মেরে ডাক্তার বানিয়ে দে। আরে আরে, কি করছিস কি তোরা? থাম থাম, ডোরা তোদের পাঠশালাতে যাওয়ার জন্য ডাকতে এসেছে। আর তোরা কি না ডোরাকে ধরে মারছিস? ছাড় হারামজাদে, ছাড় বলছি, ডোরাকে ছাড়। না দিদি না, মা যতই বলুক তুই ওকে ছাড়িস না। বেটা রোজ আমাদেরকে পাঠশালাতে যাওয়ার জন্য ডাকতে আসে আর আমরা ভেসে যাই। বাধ্য হয়ে আমাদেরকেও পাঠশালাতে যেতে হয়। তুই যদি ওকে ছাড়িস তবে আমি গুলি করে ওকে মেরে ফেলবো। ওই টিসকাও, ওই টিসিম, ওই টিসুম টিসুম। এরে মাইরি, কি ছোট ছোট ছেলে পুলে কিভাবে মারামারি করছে! আমি তো ছোট থাকতে এত ডান ফিরে ছিলাম না। না, এই দুষ্টুদেরকে উচিত শিক্ষা দিতে হবে। কে আপনি? সঠিক সময়ে এসে বড্ড উপকার করলেন। আমি তো কিছুতেই বাচ্চাদের মারামারি থামাতে পারছিলাম না। আমি মিসকে, এই বনের পাঠশালার নতুন শিক্ষক। কিন্তু আপনার বাচ্চারা পাঠশালায় না গিয়ে এখানে মারামারি করছে কেন? কি আর বলবো দুঃখের কথা মাস্টার মশাই, আমার ছেলে মেয়ে খুব দুষ্টু। আমি কিছুতেই ওদের পাঠশালাতে পাঠাতে পারি না। হ্যাঁ স্যার, এই যে আমি এসেছিলাম গুডু আর টুম্পাকে পাঠশালাতে যাওয়ার জন্য ডাকতে, কিন্তু দুই ভাই বোন মিলে আমাকে মেরে আমার 12টা বাজিয়ে দিল। কাঁদিস না ডোরা, গুড্ডু আর টুম্পাকে আমি দেখে নিচ্ছি। পাঠশালাতেও যাবে আর মারামারি করতে সাহস পাবে না। মাস্টার মশাই, খবরদার আমাদের ব্যাপারে নাক গলাতে আসবেন না। আপনি পাঠশালায় গিয়ে মাস্টারি করুন, কিন্তু আমাদের ব্যাপারে একদম নাক গলাবেন না। তবে বাটুল দিয়ে আপনার নাকটাই কিন্তু ফোঁটা করে দেব। চুপ কর বদমাস, দুদিনের ছোকরা, আবার তুই কিনা আমাকে বাটুলের ভয় দেখাস? তোর বয়সে আমি বাটুলের উপর পিএইচডি করেছি। এমন মার মারবো না, একটানা 3 মাস আমার নাম জপতে থাকবি। আর শোন, কাল থেকে দুই ভাই বোন মিলে পাঠশালাতে যাবি। আর যদি না যাস তবে বাড়ি এসে তোদের টেনে হিঁচড়ে নিয়ে যাব। দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং। চল ডোরা। ইরি মাইরি, এ আমি কি দেখছি? এটা কি পাঠশালা নাকি চিড়িয়াখানা? এরা তো দেখছি পড়ালেখা নয়, এখানে গোল মিটিং আর মারামারি করতে এসেছে। কিন্তু এরা তো এখনো বুঝেনি শিয়াল পণ্ডিতের পাঠশালায় কতটা শাসন চলে। অ্যাটেনশন, অ্যাটেনশন। ইয়েস স্যার, ভেরি অ্যাটেনশন। চুপ করো, জাস্ট সাইলেন্ট। আমি তোমাদেরকে পড়াতে এসেছি আর তোমরা কিনা আমার সাথেই মশকরা করছো। এমন মার মারবো না, 3 দিন ব্যথায় নড়াচড়া করতে পারবে না। মাইন্ড ইট। স্যার, নতুন পাঠশালায় পড়াতে এসেছে তো, তাই হয়তো আপনি আমাদের সম্পর্কে জানেন না। বাচ্চাগুলো যা বাদর হয়েছে না, তাতে মিসকের মতো মাস্টারই দরকার। দরকার পড়লে বাচ্চাদের মারধর করে লেখাপড়া শেখাক, নয়তো আমার পাঠশালার নাম এমন ভাবে ডুবে যাবে যে আমি আর মুখই দেখাতে পারবো না। কি ব্যাপার, আর যে কতক্ষণ এভাবে অপেক্ষা করতে হবে কে জানে? নাকি মাস্টার মশাই আজও আসবে নে? সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। এবার আসুক, তারে আমি মজা দেখাবো।
মাইরি, কাজ হয়েছে। তবে একদিনের ডোজে সবাই আমার কথা বুঝতে শুরু করেছে। এবার শুধু এদেরকে লেখাপড়াটা শেখাতে পারলে হয়। গুড মর্নিং বাচ্চারা, হাউ আর ইউ? ইরি মাইরি, তোমরা সবাই এভাবে হা করে তাকিয়ে আছো কেন? আমার কথা বুঝতে পারছো না তাই তো? বুঝবি বা কি করে? তোমরা তো আর লেখাপড়া করো না। এবার তোমাদের সবাইকে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। আচ্ছা পণ্ডিত মশাই, পড়ালেখা করব ভালো কথা, কিন্তু মন আবার যোগ করে কি করে? মন যোগ করে সূত্রটা কোন বইয়ে আছে বলুন তো? ইরি মাইরি, এদের অবস্থা তো দেখি কুকুরের লেজের মতো। যতই শাসন করি না কেন, এরা তো দেখি কিছুতেই শুধরাবে না। বুঝেছি, সব কটাকে মুরগি বানাতে হবে, নয়তো পিটিয়ে চামড়া তুলে ফেলতে হবে। আজে আজগর, আজগরটি আসছে তেরে, আজে আমটি আমি খাবো পেরে। কি ব্যাপার, আজ তো দেখি ঘটনা পুরো উল্টো। কেসটা হলো কি? এই দুষ্টু ছেলেপুলে তো কোনোদিন লেখাপড়া করেনি, তাছাড়া পাঠশালা তো ফাঁকি দেওয়া আছেই। যাই হোক আর তাই হোক, এই ঘটনার পেছনে নিশ্চয়ই শিয়াল পণ্ডিতের ক্যালমা আছে। মাইরি, বিশ্বাস করো প্রাণের প্রিয়তমা, আমি অকারণে দেরি করিনি। আসলে হয়েছে কি, পাঠশালাতে খুবই সমস্যা চলছে, তাই তো সেদিনও আসতে পারিনি। এবার দয়া করে তুমি আমাকে ক্ষমা করো। ক্ষমা? কত ক্ষমা করবো তোমাকে? মাসে মাত্র একবার দেখা করো, তাও আবার সময়ের কোনো মূল্য দাওনি। আমি কি এত সময় অপেক্ষা করতে পারি নাকি? তোমার সাথে আমার আর কোনো কথা হবে না, এই বলে দিল। ইরি মাইরি, তুমি একই কথা বলছো? আমার সাথে আড়ি দিলে আমার কি হবে? না না প্রিয়া, তুমি এমন কথা বলতে পারো না। আমি আর কখনো দেরি করব না, তবু তুমি আমার সাথে আড়ি দিও না প্লিজ। না না, শিয়াল পণ্ডিত তো তবে মোটেও কাজটা ভালো করেনি। পড়ায় পারিসনি বলে তোকে এই সামান্য মার মেরেছে। উচিত ছিল তোকে মেরে হাত পা ভেঙে দেয়া। মা, তুমি বলছো কি ওই বেটা শিয়াল পণ্ডিত আমাকে মারলো আর তুমি কিনা উল্টো আমাকেই বকছো? না না মা, এটা তো খুবই খারাপ। তোমাকে আর কিছু বিচার করতে হবে না, যা করার এবার আমিই করবো। শয়তান শেফা আমাকে পাত্তা না দিয়ে ওই বেটা পাঠশালার পণ্ডিতের সাথে ফষ্টি নষ্টি করছে, তাই না? আর আমি কিনা ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছি। না না, ওই মিসকে আর শেফার একটা হেস্তনেস্ত তো করতেই হবে। ইরি মাইরি, এসব কি কাণ্ড? আমার এই ছবি এই যুগে এভাবে ভাইরাল হলো কি করে? হাই হাই রে, এবার আমার কি হবে? পণ্ডিত হিসেবে যাও একটু মান সম্মান পেতাম, বনে এবার বুঝি আর মুখ দেখানো যাবে না। কি ব্যাপার মিসকে, তোকে তো খুব ভালোই ভেবেছিলাম, কিন্তু এখন তো দেখছি তুই মেয়েদের সাথে পোস্টি নষ্টি করে বেড়াস। আর আমরা কিনা তোকে কত ভালো ছেলে বলে জানতাম, আর তুই কিনা সুযোগ বুঝে আসল রূপটা দেখিয়ে দিলি। ছি 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 ছি। ইয়ে মানে মদন কাকু, আসলে তোমরা যা ভাবছো সেটা নয়। আমি আসলে অমন ছেলে নই। চুপ কর হারামজাদা, তুই যে কেমন সে আমার খুব ভালো মতে জানা আছে। যা ভাগ, চোখের সামনে থেকে ভাগ বলছি।
काज हो गया, मेरा प्लान सक्सेस हो गया। মিসকে শেফা ভাইরাল। যে সমাজ মিসকে মানছে না সে সমাজ শেফাকেও মানবে না, তারপর শেফা বাধ্য হয়ে আমাকে বিয়ে করবে। মিয়াও মিয়াও মিয়াও। কি খাবারের গন্ধ আসছে? নিশ্চয়ই মিসকেদের বাড়িতে ভালো ভালো খাবার রান্না হয়েছে। মাছটা পরে খাবো, আগে মিসকেদের বাড়িতে খেয়ে আসি। আহা বিড়াল, দেখছিস নে আমি খাবার খাচ্ছি, একদম নজর দিবি নে। বাবা, এখন পেটুক পড়ে খাওয়ার সময় একটু নিঃশ্বাসও নিচ্ছে না। আহ, সব শেষ, তবুও মনে হচ্ছে পেটের এক কোণ এখনো ভরেনি। কি খাই কি খাই? হ্যাঁ পেয়েছি, এই বিড়ালের মাছটাই খাবো। আরে আরে, এই পেটুক বউ, এই আমার মাছ দে বলছি, দে। এত খাবার খেলো, আমার দিকে একবারও তাকালো না, এখন আবার আমার মাছটাই খেয়ে নিল। বাপরে বাপ, মিচকের বউয়ের মতো আর একটা মেয়েও আমি দেখিনি। মিয়াও মিয়াও। ও বাবা, মরা শ্বশুরের বেটা বাজারটাও আমার দ্বারা করিয়ে নেয়। বাজার করতে করতে খিদে পেয়েছে, এখন তো হাঁটতে পারছি নে। উফ, ইস, পেটটা আমার গুড়গুড় করছে। না না, আমাকে কিছু একটা খেতেই হবে। ওই তো একটা কাক আপেল নিয়ে। এই মরা কাক, এই থাম থাম বলছি। আর পেয়েছি, আপেল পেয়েছি, খাই খাই, আপেলটা আগে খাই। এই শয়তান শিয়ালিনী, আমাকে ঢেল দিয়েছিস কেন রে? ঢেল দিয়েছিস কিন্তু দাও আবার আমার আপেল নিয়েছিস কেন? দে দে বলছি, আমার আপেল দে। চুপ কর, ছোট কালো কাক কোথাকার। আমার ইচ্ছে হয়েছে তাই নিয়েছি, কি করবি তুই? হ্যাঁ, এখন শিয়াল যাত্রী সারা জীবন শুনে আসলাম আমাদের মতো ছোট পাখিদের অন্যরা খেতে দেয়, আর এ তো দেখছি আমার খাবারে চিনিয়ে খাচ্ছে। খাদক একটা। আজ মাছগুলো মচমচা করে ভাজবো। মিচকে কড়া কড়া মাছ ভাজা খেতে খুব পছন্দ করে। বৌমা, তাড়াতাড়ি সবজি কাটা শেষ করো, মিচকে খেতে আসবে। আহ, কি সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। মাছের গন্ধে পেটের ভিতর উথাল পাতাল শুরু হয়েছে। শাশুড়ি মায়ের সামনে তো খেতেও পারবো নি, কি করি কি করি? মা, আপনার মনে হয় ফোন বাজছে, দেখুন গিয়ে, মাসিমা হয়তো বা কল করেছে। কি, আমার বোন কল করেছে? কতদিন হলো কথা বলিনি। বৌমা, তুমি রান্নাটা শেষ করো, আমি যাই, দুটো সুখ দুঃখের কথা বলি গিয়ে। জান মা জান, এটাই তো চেয়েছিলুম। আহা কি মজা, আমি খাবো মাছ ভাজা। মা মা, বউ, তোমরা কোথায়? এ কি রে বাবা, তুই এসেছিস? যা যা, ফ্রেশ হয়ে খেতে আয়, তোর পছন্দের মাছ ভেজেছি। ইরি মাইরি, মা মাছ ভেজেছো? মাছ ভাজা তো আমার হেবি পছন্দ। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এ কি বৌমা, এই প্লেটে তো মাছ ভাজা ছিল, মাছগুলো কে খেলো? হ্যাঁ, এ কি মাছ? মাছ তো রান্না করে ছিল, আমি তো জানি না কে খেয়েছে। ইরি মাইরি, মাছ খেয়েছে মানে? দুজন বাড়িতে থাকতে খাবার উধাও হয় কি করে? বাবা রে, আমি তোর মাসির সাথে কথা বলতে ঘরে গিয়েছিলুম, বৌমা তো রান্না ঘরে ছিল। স্বামী, আমি তো রান্না শেষ করে ঘরে শুতে গিয়েছিলুম, আসলে বড্ড ক্লান্ত লাগছিল তো। ইরি মাইরি, থামো তোমরা থামো। সারাদিন কাজ করে এসে এক মুঠো খেতে পারি না, দূর খাবোই না। বাবা, খাবার রেখে উঠতে নেই, যাস নে বাবা, যাস নে। বৌমা, এটা তুমি কি করলে? খাবার সাবধানে রাখলে কি আর বিড়াল খেতে পারতো? মা, একদম আমার দোষ দিবেন নি, আপনি তো ঘন্টার পর ঘন্টা কথা বলেছেন, এখন দোষ আমাকেই দিচ্ছেন। আপনার জন্য স্বামীটা আমার না খেয়ে গেল। এই রে, এক্ষুনি ধরা পড়ছিলুম। সেবারে সেবা, মানে মানে কেটে পড়। ইস, মিষ্টিগুলো আমার
দিকে তাকিয়ে আছি। কখন যে খাবো। স্বামী, অনেক তো কেনাকাটা করেছি, চলো না এখন খাই। আরে বউ, মার্কেট করে তো সব টাকা শেষ করেছো, এখন খেতে হবে না। মিসকে দেবো নাকি 1 কেজি মিষ্টি? না বানর দাদা, আজ নয়, অন্যদিন নিবো। তা তোমার ব্যবসা কেমন চলছে? বানর দাদা, তোমার মিষ্টি মাছি খাচ্ছে। তোমরা গল্প করো, আমি মাছি দাঁড়াচ্ছি। হাই হাই রে মিসকে, দেখ দেখ, তোর বউ মিষ্টির মাছি তাড়াতে গিয়ে সব মিষ্টি খেয়ে ফেলেছে। হাই হাই রে। এ কি বানর দাদা, আমি তো তোমার মিষ্টির দোকানের মাছি তাড়ালুম, আর তোমার তো খুশি হয়ে আমাকে মিষ্টি খাওয়ানো উচিত। মাইরি, শ্বশুরের বেটি খাদক কোথাকার। চুপ কর, চুপ কর। বানর দাদা, তুমি কেঁদো না তো, আমি তোমার মিষ্টির দাম সব পরিশোধ করে দেব। বৌমা, বৌমা, কোথায় গেলে? সারাদিন শুয়ে বসে থাকলে হবে নাকি? একটু গা গতর নড়াতেও তো হবে। হয়েছে মা, কি করতে হবে সেটা বলুন। এই নাও, এই মরিচের গুঁড়াগুলো কিংকং এর বউকে দিয়ে এসো, 2 দিন আগে ধার করে এনেছিলুম। কি রে শেফা, তুই এই সময় আমার বাড়িতে? কিছু লাগবে নাকি? ও মা, এখানে তো অনেক খাবার। ইস, খাবার দেখলে তো আমার মাথা ঠিক থাকে নে। কি রে শেফা, কিছু বলছিস না যে? না, মানে বৌদি, শাশুড়ি মরিচের গুঁড়ো দিয়েছে। এই নাও তোমার মরিচের গুঁড়ো। এ কি রে, সামান্য মরিচের গুঁড়ো আবার দিতে হয় নাকি? যাক গে, তুই এখানে একটু দাঁড়া, আমি মরিচের গুঁড়ো রেখে আসি। যাও যাও বৌদি, যাও। হায় হায় রে শেফা, এ তুই কি করলি? আমার স্বামীর জন্য রাখা খাবার তুই খেয়ে ফেললি? হায় 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 রে। বৌদি, ডিস্টার্ব করো না তো, শান্তি মতো খেতে দাও। হারাম জাদি, আমি তোকে ডিস্টার্ব করছি? কত কষ্ট করে স্বামীর জন্য রেঁধেছিলাম। দাঁড়া রে দাঁড়া, আজই তোর স্বামীকে আমি বিচার দিব। এমন খালি খালি খাই খাই করে, খাই খাই করে, পেটেতে খিদেছে চুই চুই করে, চুই চুই করে। এখন আর কি করার, হয়ে যা খাবার আমার, খিদের জ্বালা হাবুডুবু খাই। এখন আমি কি খাবো? আমার যে খুব খিদে পেয়েছে। আমার ফকির বাবার নাম, কিছু খাবার ভিক্ষা দেন। আমার ফকির বাবার নাম। আরে, আমি খিদের জ্বালায় বাঁচিনি, এই ফকির আবার আমার কাছে এসে ভিক্ষা চাচ্ছে। এই, ফকিরের কাছেই তো দেখছি শুকনো রুটি। শেফা রে শেফা, আপাতত রুটিটাই খা। একি, এই মেয়ে, তুমি আমার রুটি টানছো কেন? ছাড়ো বলছি, ছাড়ো ছাড়ো। এই ফকির, এই ছাড়, ছাড় বলছি। এই রুটি আমি খাবো, আমার খিদে পেয়েছে। ছাড়, ছাড় বলছি। হায় হায় রে, কোন যুগ এলো রে? আমি খিদের জ্বালায় ভিক্ষে করছি, আর এই মেয়ে কিনা ফকিরের খাবার নিয়ে যুদ্ধ করছে। ছাড় 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 বলছি। এই মিসকে, এই কোথায় গেলি? হারামজাদা, বাইরে আয় বলছি। ইরি মাইরি, ফকির কাকু, এত জোর গলায় আমাকে ডাকছো কেন? কি হয়েছে? মিয়াও, মিয়াও। কি আবার হবে? তোমার বউ ফকির ছোট প্রাণী কিছুই মানে না, যাত্রার খাবার চুরি করে ছিনিয়ে খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তোর এই খাদক বউকে তুই ছেড়ে দিয়েছিস, কোনো শাসন করিস না। এবার বুঝবি মজা। এই মার মার, সবাই এই মিচকেকেই মার। ইরি মাইরি, থামো তোমরা, থামো। ওরে বাবা রে, ওরে মারে, ও মাগো। এ কি স্বামী, কি হয়েছে? কি হয়েছে তোমার? এভাবে আঙিনায় পড়ে আছো কেন? ইরি মাইরি, শ্বশুরের বেটি, তোর জন্য বনের সবাই আমাকে কেলিয়ে গেল। খাদকের বাচ্চা খাদক, এখন আবার স্বীকৃতি পেতে এসেছিস? শালির বেটি রে, দাঁড়া। হায় হায়, আমি কি করলাম? বউ তো অজ্ঞান হয়ে গেছে। বউ, ও বউ, কথা বলো বউ, কথা বলো। এ কি, আমি কোথায়? আমার গোবর কোথায়? আমি গোবর খাবো।
তো দেখছি খাদক বউ থেকে গোবর বউ হয়ে গেছে রে। বউ গোবরের প্রাণে আমার মন প্রাণ ভরে যাচ্ছে। মাখ শেফা, গোবর গায়ে বেশি করে মাখ। আয় হায় 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 রে, এই শেফা এই কি করছিস কি? কি গন্ধ বেরিয়েছে রে, কি গন্ধ বেরিয়েছে। এই বানর বউ, এই মাখবি নাকি? আয় আয় তোর গায়েও মেখে দেই। শেফা, হ্যাঁ শেফা, এই শেফা তো দেখি পুরো পাগল হয়ে গেছে। কি দুর্গন্ধ বেরিয়েছে, কিন্তু এই গন্ধ কোথা থেকে আসছে? আরে আরে, সেই শিয়ালিনীটা নয় যে আমাকে ঢিল দিয়ে আমার খাবার নিয়েছিল? দাঁড়া রে দাঁড়া, আজ প্রতিশোধ নেওয়ার মোক্ষম সময় চলে এসেছে। কি কে রে, কে আমার গায়ে পটি করে দিল রে? ওরে হারামি কাক, দাঁড়া রে দাঁড়া, আজ এই গোবর তোর মুখে ছুঁড়ে মারবো। এই শিয়ালিনী, শিয়ালিনী দেখছি পাগল হয়ে গেছে। গন্ধে দম বন্ধ হয়ে আসছে। চাচা, নিজের জীবন বাঁচা। আহা, কি গ্রান! ইস, খুব মজা। ইরি মাইরি, বউ করছো কি? চি 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 চি, গোবর খেও না, পেট খারাপ করবে। উঠে এসো বলছি, উঠে এসো। হ্যাঁ শ্বশুরের বেটা, তুই আমার সুগন্ধ খাবারকে অপমান করছিস? দাঁড়া, আজ এই খাবারেই তোকে পুঁতে রাখবো। ইরি মাইরি রে, ও বউ ছাড়ো আমাকে, ছাড়ো। কি গন্ধ, কি গন্ধ রে। তোমরা এত নিষ্ঠুর হতে পারলে? আমার এত শখের গাছটা কি তোমরা কেটে ফেলছো? নিজের সন্তানের মতো যত্ন করে এই গাছটাকে আমি বড় করেছি, আজ কটা টাকার বিনিময়ে তোমরা তাকে মেরে ফেলছো। দেখ দেখ খোকা, তোর বউয়ের কাণ্ড কানা দেখ। সামান্য একটা গাছের জন্য মরা কান্না জুড়ে দিয়েছে। যত সব ন্যাকামো। বউ, বউ কি হলো তোমার? কথা বলো বউ, কথা বলো। এ কি, এটা তুমি কি করলে বউ? একটা গাছের জন্য নিজের প্রাণ ত্যাগ করলে? আয় খোদা, এ তুমি কি করলে? গাছ কাটা বন্ধ করো তোমরা। হায় হায় রে, বৌমা যে তেঁতুল গাছটিকে এত ভালোবাসতো তা তো আমি জানতাম না রে খোকা। তুমি এ কি করলে বৌমা, এ তুমি কি করলে? এই গাছের জন্য আমার রূপা প্রাণ দিয়েছে। এই গাছের দিকে আমি আর তাকাতে পারছি না। রূপাকে ছাড়া আমি কি করে বাঁচবো মা? এ বাড়িতে থাকলে রূপা স্মৃতি আমাকে কুরে কুরে খাবে মা। আমি যে এই শোক আর সহ্য করতে পারছি না। শান্ত হ বাবা, শান্ত হ। বউকে হারিয়ে একাকিত্ব সইতে না পেরে ফিজকে তার মাকে নিয়ে বাড়ি ছেড়ে শহরে চলে যায়। এই নাও ভাগ্নে, এ বাড়ির দলিল। এখন থেকে এ বাড়ি তোমাদের। বেবি, দাঁড়িয়ে আছো কেন? দলিটা নাও। চোখের কি মাথা খেয়েছো? দেখছো না আমার হাত পা মাথা সব বন্ধ? দলিলটা তুমি নাও। সরি বেবি, সারা রাস্তায় ফোনটাকে বয়ে নিচ্ছি। আমার হাত দুটো বড় ব্যথা করছে যে, আমি নিতে পারবো না বেবি। আরে ব্যাস, এ তো দেখছি ননির পুতুল। ভাগ্নে, তোমার মুখটা তো বন্ধ নেই, তুমি বরং দলিলটা মুখেই নাও। এবার আমি যাই ভাগ্নে, কোনো প্রয়োজন হলে আমাকে ডেকো। এ কেমন বউ বিয়ে করেছি রে বাবা, একেবারে অকর্মার ঢেকি একটা। বউ, ও বউ, কোথায় গেলে? এই দেখো, আমি তোমার জন্য ইলিশ মাছ এনেছি। ও মা, তাই নাকি? ইস, আজ কতদিন পর ইলিশ মাছ খাবো। ওগো, আর
একটু বড় দিকে মাছটা আনতে পারোনি? এত ছোট মাছ এনেছো যে আমি একাই সাবার করতে পারবো। তা তো পারবেই বটে। আমি একটা রাক্ষসী বিয়ে করেছি কিনা, মাইরি বলছি, এমন বউ যেন আর কারো না হয়। বেবি, তুমি আমাকে রাক্ষসী বললে? আমি আর তোমার সাথে খেলবো না। কি জ্বালায় পড়লাম মাইরি, বউ দেখছি ভ্যা ভ্যা করে কাঁদছে। ওগো সোনা বউ, কেঁদো না আর কেঁদো না, আমার ভুল হয়ে গেছে। এবার সোনা বউয়ের মতো গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজি রান্না করে ফেলে দেখিনি। কি সুন্দর ঘ্রাণ! আজ কতদিন পরে বাড়িতে এমন সুন্দর মাছের গন্ধ পাচ্ছি। আজ বেশ মজা করে মাছ খাবো। যাই যাই, মাছ খেয়ে আসি। আরে বাপরে, খিচুড়ি আর ইলিশ মাছের ভাজি! কে মজা করে খাবো। আমার রান্না শেষ, যাই কুয়ো থেকে খাবার জল নিয়ে আসি। ওগো জান পাখি, চলো খাবে চলো, আমার রান্না হয়ে গেছে। কি, আমি তো এইমাত্র রান্না শেষ করে পানি আনতে গেলাম, এরই মধ্যে রান্না করা খাবারগুলো সব গেল কোথায়? ইরি মাইরি, বউ আবার এই কেমন নাটক শুরু করলো? ঘরে একটা বিড়াল অবধি নেই, আর সব খাবার কিনা উধাও। রাক্ষসী, তুই সব খেয়ে এখন নাটক করছিস? হারামজাদা, তুই সব খাবার খেয়ে এখন আমাকে দোষারোপ করছিস? আরে এত কষ্ট করে রান্না করলুম, আর তুই সব একা একা গিলে ফেললি। মাইরি বলছি, আমি তো খাবার চোখেও দেখিনি। এসব তোমার কাজ। রাক্ষসী একটা, নিজে গিলে আমাকে দোষ দিচ্ছে। সব খাবার খেয়ে এখন আমাকে রাক্ষসী বলা হচ্ছে? দাঁড়ারে মিনছে, তোকে দেখাচ্ছি মজা। ইরি মাইরি, চোরের উপর বাটপারি, আমিও কম নই। কতদিন পর বাংলা সিনেমা দেখতে পেলাম। আরে এরা তো আমার বিছানাটা দখল করে নিয়েছে। এবার তাহলে আমি কোথায় ঘুমাবো? আরে হঠাৎ পেটে এমন পাক পাচ্ছে কেন? ইরি মাইরি, কি বিশ্রী গন্ধ! সব খাবার একা গিলে এখন পরিবেশ নষ্ট করছো। উয়াক, থু, ইয়ে। হারামজাদা শ্বশুরের বেটা, যে পাত মেরে আমাকে দোষারোপ করা হচ্ছে। একেবারে মাছের আষ্টে গন্ধ। চি 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 চি। ইরি মাইরি, নিজে এমন একটা জঘন্য কাজ করে আমাকে অপরাধী করা হচ্ছে। হারামজাদা আমি নই, তুই একটা হারামজাদি, কুত্তার নানি। আমি হারামজাদি, কুত্তার নানি? আর তুই কি? তুই কি রে হারামজাদা? তুই কুত্তার নানা? তোর এত বড় সাহস! দাঁড়া রে দাঁড়া, হতচ্ছাড়া, পাত মারা তোর বের করছি আমি। এবার আমি কি করব? এখানে থাকলে তো আমি বৃষ্টিতে ভিজে যাব, তারপর যদি জ্বর হয় তাহলে তো মরে যাব। ওরা আমার বিছানা দখল করে শুয়ে আছি। না না বাবু, আমি আর বৃষ্টিতে ভিজতে পারবো না, তার চেয়ে বরং ঘরে গিয়ে ঘুমাই। এবার শান্তি করে একটু ঘুমিয়ে নেই।
করেছো? বিছানায় হিসু করে দিয়েছো? ছি, এত বড় হয়েও তুমি কিনা বিছানায় হিসু করো? ইরি মাইরি, আমি আবার হিসু করলাম কখন? শোনো বউ, একদম মিথ্যে কথা বলবে না। এসব তোমার কাজ। ছি, তোমার লজ্জা করে না? এত বড় হয়ে বিছানায় হিসু করো, কেউ শুনলে বলবেটা কি? এই হতচ্ছাড়া, একদম আমাকে দোষ দিবি নে। কি ভেবেছিস কি হ্যাঁ? তোর এসব ভুলভাল কাজের ভার আমার উপরে চাপিয়ে দিবি? যা শিগগিরই কি বিছানা পরিষ্কার কর বলছি। আমি পারবো না মাইরি, তুমি হিসু করেছো তাই তোমাকেই পরিষ্কার করতে হবে। যত বড় স্বামী নোস তত বড় কথা বলিস। আজ তোর একদিন কি আমার একদিন। বউ, বউ আমি বেরোলাম, দুপুরে খেতে আসবো। মোরলা মাছের টক রান্না করিও। আজ এই তেঁতুলগুলো দিয়ে মোরলা মাছের আমি টক রান্না করব। মিনসের সাথে সাথে আমার হচ্ছে ভারী পছন্দ এই টক। তেঁতুল দিয়ে মোরলা মাছের টক, রাত রাত বেশ ভালো করে রাত। শান্তি করে খাবো আজকে। তাড়াতাড়ি রান্না কর না রে, জিভে লালাচে আমার গড়িয়ে পড়ছে। ব্যাস, এই তো আমার রান্না হয়ে গেছে। এবার মিনছেলাকে একটা কল করে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলি। আরে আমার বোনটা কোথায় কোথায় রেখেছি? মনে হয় ঘরে রেখেছি। যাই নিয়ে আসি। খাবারটা বরং একটু ঢেকে রেখে যাই। ও মা গো, কি কাণ্ড! কে তুমি? হায় রে, কি ভয়ানক দেখতে গো! ও মা গো, আমি হলাম তেঁতুল গাছের পেটনি। এই বাড়ি এই ঘর সব আমার, সব। তোমার ঘর তুমি নিয়ে যাও, কিন্তু আবার তরকারির বাটি আমাকে দিয়ে দাও গো। না না, এগুলো আমার ভীষণ পছন্দ। এগুলো সব আমি খাবো। বেশি কথা বললে কিন্তু তোর ঘাড় মটকাবো। ঘাড় মটকাবি? না গো না, আমার ঘাড় মটকিও নেই। এই তরকারিগুলো আমাকে দাও, আমি তোমার অন্যদিন রান্না করে খাওয়াবো। দাও দাও বলছি। ছাড় বলছি, আমি খাবো তরকারি। ছাড় না রে। না না, আমি কিছুতে দিব নে, কিছুতে দিব নে আমি। হায় 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 রে, এই পেটে কোথা থেকে এলো? এ জন্যই তো কোনো বাদ শান্তি করে খেতে পারবো নে। এবার কি করবো তাহলে? মিনছেকে বরং ফোন করে বাড়িতে আসতে বলি। কি গো বউ, কি হয়েছে? জলদি জলদি বাড়ি ফিরতে বললে কেন? এরপর শেফা শিয়ালিনী মিচকে শিয়ালকে সব ঘটনা খুলে বলে। ইরি মাইরি, তাহলে কি এই ব্যাপার? এতদিন তাহলে এই পেট নিয়ে আমাদেরকে জ্বালিয়েছে, আবার তোমাকে বলেছে কিনা তোমার ঘাড় মটকাবে? না, এসব তো একেবারেই সহ্য করা যাবে না। ওগো, এখন কি হবে তাহলে? কি আর হবে, এই পেতনিকে তাড়ানোর ব্যবস্থা করতে হবে, আর তা না হলে পেতনির ঘাড় মটকানি খেতে হবে। ওগো, তুমি তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করো। আমি এই পেতনির হাতে মরতে চাই নে গো। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে মাইরি। বউ, চলো আমরা আর দেরি না করে জঙ্গলের ভিতরে যে তান্ত্রিক বাবা আছে, চলো তার কাছে যাই। একমাত্র তিনিই পারেন পেতনির অত্যাচারের হাত থেকে আমাদেরকে বাঁচাতে।
ওগো চলো তাহলে। ওগো ভন্ড বাবা, আপনি আমাদেরকে বাঁচান বাবা, বাঁচান। হক মাওলা, এই কোন শালারে আমার ধ্যান ভঙ্গ করলো, আবার আমাকে বলছে কিনা ভণ্ড। না বাবা, আমি আপনাকে ভন্ড বলিনি, এই আপনার কান ধরে বলছি, বিশ্বাস করুন বাবা। তোর এত বড় সাহস, তুই আমার কান ধরে টানাটানি করিস, তোকে আমি তেল দিয়ে ভৎস করে দেব। দয়া করুন বাবা, দয়া করুন। আসলে পেটটির কবলে পড়ে আমার স্বামী আবুল তাবুল বকছে। হক মাওলা, বলিস কি? তাহলে তো খুবই জটিল বিষয়, আসল ঘটনা কোলে বলতো দেখি। বুঝেছি, তুই তাহলে সেই তেঁতুল গাছওয়ালা বাড়িটা কিনেছিস, যার কারণে তোদের সাথে এমন ঘটনা ঘটেছে। ওই তেঁতুল গাছটার একটা ইতিহাস আছে। কি সেই ইতিহাস বাবা? শোন তাহলে। ইরি মাইরি, তেঁতুল গাছে তাহলে যে পেতনি থাকে, আমরা কিনা তার বাড়িটাই কিনেছি, এখন কি হবে বাবা? আপনি যেভাবেই হোক না কেন এই পেটটিকে তাড়িয়ে দিন বাবা, তাড়িয়ে দিন। রূপা মারা যাওয়ার কদিন পরেই শহরে রোড অ্যাক্সিডেন্ট করে ওর স্বামী ফিসকে মারা যায়। একমাত্র ফিসকের আত্মার মাধ্যমেই পেতনি রূপাকে তাড়ানো সম্ভব। তবে আর দেরি কেন বাবা, যা করতে হয় আপনি করুন বাবা, করুন। ঠিক আছে ঠিক আছে, আমি এখনই ফিসকের আত্মাকে ডেকে আনছি। ইরিং বিরিং তিরিং ছা, ফিসকের আত্মা এসে যা, আয় আয়, কাছে আয়। এই অসময়ে আমাকে ডাকার কারণ কি? আজ কয়েক বছর হয় মরে গেছিস, অপমৃত্যুর কারণে আজও তোর আত্মা মুক্তি পায়নি। এদিকে তোর বউ রূপা আত্মহত্যা করার পরও তেঁতুল গাছের মায়া ত্যাগ করতে পারেনি, আজও পেতনি হয়েই সেই তেঁতুল গাছেই রয়ে গেছে। আমার বউ পেতনি হয়েছে? কোথায় কোথায় আমার বউ? আমি আমার বউয়ের কাছে যাব। তুই যদি তোর বউকে পেতে চাস তবে আমার কথা মন দিয়ে শোন। তোর বউ সব সময় এই দম্পতিকে নানাভাবে হেনস্থা করে, তাই তোকে তোর বউকে নিয়ে অনেক দূরে চলে যেতে হবে, নয়তো তোদের দুটোকেই আমি বোতলে বন্দি করে রাখবো। না 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 বাবা, এমন করবেন না। আমি আমার বউকে নিয়ে অনেক দূরে চলে যাব। দয়া করুন বাবা, দয়া করুন আমাদেরকে। ঠিক আছে, যা তবে আমার কথা অক্ষরে অক্ষরে পালন কর গিয়ে। আর কোনো ভয় নেই, এবার তোমরা নিশ্চিন্তে বাড়ি যেতে পারো। ইরি মাইরি, তান্ত্রিক বাবা, আপনার ইরিং বিরিং তিরিং মন্ত্রের দেখছি সেই শক্তি। হতচ্ছাড়া, কি বলতে চাস? কিছু না বাবা, আপনাকে অনেক ধন্যবাদ বাবা, অনেক ধন্যবাদ। এবার আমরা আসি তাহলে। ও আমার প্রাণের সাথী, কোথায় তুমি? একটিবার দেখা দাও না, কতকাল দেখি না তোমায় আমার প্রাণের সাথী। এ তো আমার ফিসকের গলার সুর। ওগো তুমি কোথায়, কোথায় তুমি? আমিও তো কতকাল দেখিনি তোমায়। আমি আসছি বেবি, আসছি। সোনা বউ, তুমি এসে গেছো, কতকাল তোমার ওই চাঁদ মুখখানা দেখি না। ও মা গো, টুরুলা। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।